আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুজিবনগর স্মৃতিসৌধের সামনে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ মুজিবনগরে এই ভিডিও দেখেই আপনি অনুধাবন করতে পারবেন এবং মুজিবনগরের সব কিছু আপনি জানতে পারবেন। তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। আজকের ভ্রমণ ঐতিহাসিক মুজিবনগর। যারাই মুজিবনগর আসতে চান সারা বাংলাদেশ থেকে সর্বপ্রথম মেহেরপুরে বাস যোগে আসতে পারবেন। এরপরে মেহেরপুর থেকে সোজা কেদারগঞ্জ বাজার, এবং কেদারগঞ্জ বাজার থেকে মুজিবনগর, এই যে গেট গেট দিয়ে আমি প্রবেশ করলাম মুজিবনগরের ভিতরে। সামনেই পড়লো সূর্যোদয় ক্যাম্প। এখান থেকেই বাংলাদেশের প্রথম রাজধানী ছিল এই মুজিবনগর। আপনারা সকলেই কম বেশি জানেন, তাই অনেকের আগ্রহ এবং কমেন্টের ভিত্তিতে আজকে আপনাদের সামনে মুজিবনগরের পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করছি। সম্মানিত দর্শক, অনেক স্মৃতি রয়েছে এই মুজিবনগরে। এই টেমপ্লেটটা একটু সুন্দর করে পড়বেন, তাহলে এই যে 23টি এখানে স্মৃতি সৌধ দাঁড়িয়ে রয়েছে, স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে, এই সবগুলো বিস্তারিত এই টেমপ্লেটের মধ্যেই লিখিত রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, মুজিবনগর মানেই হলো আমের রাজ্য। এখানে যে আপনি মঞ্চটা দেখতে পাচ্ছেন ছাগলে দখল করে রয়েছে, এই মঞ্চটাই বিভিন্ন অনুষ্ঠানের সময় কাজে লাগে। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু আম গাছ আর আম গাছ। এখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুজিবনগর যে ম্যাপটা রয়েছে, সারা বাংলাদেশের একটা ম্যাপ এখানে আছে। এই ম্যাপটার সামনে এখানে অনেক স্মৃতি নিয়ে এই ম্যাপটা তৈরি করা হয়েছে। সেই দৃশ্যটাই এখন আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। সম্মানিত দর্শক, দেখেন পুরা বাংলাদেশের 1971 সালের যে চিত্রটা, সেটা এই ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে পাশে যে পানি দেখছেন এটা হলো বঙ্গোপসাগরের চিত্র, এবং এখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন। দুর্ভাগ্যবশত জুলাই আন্দোলনের সময় এই মূর্তিগুলো অনেকেই উদ্দেশ্যপূর্ণভাবে ভেঙে দেয়, এবং এখানে অনেক স্মৃতি এখান থেকে ধূলিসাৎ করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন মূর্তিগুলো ভাঙ্গা। তো এটা জুলাই অভ্যর্থনের পরে হয়েছে। আমি 4 তালা টাওয়ারের উপর দাঁড়িয়ে যখন মুজিবনগরের ভিউটা নিচ্ছিলাম, তখন জাস্ট অসাধারণ লাগছিল এই মুজিবনগরের ভিউটা। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগছে। আর আম বাগানগুলো দেখে মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য আমি সুন্দরবনে রয়েছে। সুন্দরবনের টাওয়ার থেকে যখন ভিডিওটা ভিউ করা হয় তখন যেমন সুন্দর লাগে, এই আম গাছের দৃশ্যগুলো ঠিক সেই রকমই সুন্দর লাগছিল মুজিবনগরের। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনাদেরকে মুজিবনগর আসার আহ্বান রইল। এখানে দেখতে পাচ্ছেন 1971 সালে যে নির্যাতন করা হয়েছে সেই কিছু চিত্র তুলে ধরা হয়েছে, এবং এখানে কিভাবে দেশ স্বাধীন হয়েছিল, কিভাবে চুক্তিপত্র সই করা হয়েছিল, এই যাবতীয় জিনিসগুলো কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মূর্তিগুলোর মাধ্যমে। এখানে হলো মুজিবনগরের মূল টার্নিং পয়েন্ট। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। এটা হলো মুজিবনগরের স্মৃতিসৌধ, এই ম্যাপের দিকের এই রাস্তা। আর প্রথমে আমি যেদিক দিয়ে ঢুকেছি ওটা হলো স্মৃতিসৌধের রাস্তা। এখন আমি আপনাদেরকে দেখাবো পুরা মুজিবনগরের ম্যাপের চতুর্পাশ দিকটা। সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং গুলো হলো আনসার বা এখানে যারা পাহারাদার রয়েছে তাদের থাকার স্থান এবং গেস্ট রুম। এখানে দেখতে পাচ্ছেন 2টা হেলিপ্যাড। এই হেলিপ্যাড গুলোই হেলিকপ্টার অনেক সময় মেহমানরা এসে থাকেন। দেখেন কত সুন্দর আম ধরেছে, যেহেতু এখন আমের সিজন। সম্মানিত দর্শক, মুজিবনগরের চারিপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখলাম। কার কেমন লেগেছে মুজিবনগরের ভিউটা, তো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জনসভা হলে এই মাঠেই ওই জনসভাটা হয়ে থাকে, এবং এখানে অনেক সময় বাজার বসে থাকে, এবং এভাবেই আমরা মুজিবনগরটা ঘুরে ঘুরে দেখলাম।
আসলে মুজিবনগর ছিল 1971 সালের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে, কারণ এই মুজিবনগরই হলো বাংলাদেশের প্রথম রাজধানী। এখানে একটা রয়েছে, এখানে একটা মসজিদ রয়েছে সুন্দর, এবং একটা এতিমখানা রয়েছে। সামনে পোস্ট অফিস মুজিবনগর, যদিও পোস্ট অফিসের কাজ এখন ঠিক মতন চলাচল নেই। এভাবেই আমরা পুরো মুজিবনগরটা ভ্রমণ করে আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ পর্যন্ত যারা দেখলেন